সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি এখন পাঠ করব হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান, দ্য লিডার অব দ্য টাইম, জনাব মোহাম্মদ বায়াজিদ খান পান্নির লিখিত পুস্তিকা বা বই আসমাউ ওয়া তাবিউ বইটি থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হিজবুত তৌহিদের প্রিয় মুজাহিদ ও মুজাহিদারা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি সমাজ বা জাতি যখন বিপথে পরিচালিত হয় তখন সেটাকে সঠিক পথে হেদায়াতে ফিরিয়ে আনা কঠিন কাজ। এই কাজে যারা ব্রতী হবেন তাদের অবশ্যই চারিত্রিক বৈশিষ্ট্য প্রয়োজন, যা ছাড়া ওই কাজ সম্ভব নয়। সমাজ বা জাতি নয়, আজ সমস্ত মানব জাতি দাজ্জাল দ্বারা বিপথে পরিচালিত। আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী মোতাবেক আল্লাহকে ত্যাগ করে তারা দাজ্জালকেই প্রভু বলে স্বীকার করে নিয়েছে। দাজ্জালের নির্ধারিত নির্দেশিত পথে মানব জাতি তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শাসনতান্ত্রিক জীবন পরিচালিত করছে। বিপথে পরিচালিত এই মানব জাতিকে আবার হেদায়েতের পথে ফিরিয়ে আনার মতো অতি কঠিন কাজে যারা নিজেদেরকে নিয়োজিত করবে তাদের অবশ্যই নিজেদের চরিত্রকে অতি কঠিনভাবে গড়ে তুলতে হবে। এই কথা সাধারণ জ্ঞানেই বোঝা যায়। এই কাজের জন্য যে কটি অত্যাবশ্যকীয় চারিত্রিক গুণ দরকার তা মহামহিম আল্লাহ আমাদের কর্মসূচির 5 দফায় নিবদ্ধ করে দিয়েছেন, যা তোমরা সবাই জানো। সমস্ত পৃথিবী যার করতলগত, সেই মহাশক্তিধর দাজ্জালকে হটিয়ে দিয়ে প্রভুত্বের আসনে আল্লাহকে পুনর্প্রতিষ্ঠিত করার মতো আপাতদৃষ্টিতে অসম্ভব কাজটি করার দায়িত্বে তোমরা নিজেদেরকে নিয়োজিত করেছ। এই কাজ একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া করা সম্পূর্ণ অসম্ভব। একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কর্মসূচির যে কটি চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, অর্থাৎ হাদিস আল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি, আহমদ, বাবুল ইমারত, মিশকাত, তা অর্জন করা গেলে আল্লাহর সেই সাহায্য আসবে। তা অর্জন না করা গেলে আল্লাহর সেই সাহায্য আসবে না। আর তা না আসলে আমাদের এই সমস্ত প্রচেষ্টা অপমান, অত্যাচার, নিপীড়ন, জীবন ও সম্পত্তির হানি, পরিশ্রম, অর্থাৎ যা কিছু আমরা করছি তা সবই ব্যর্থ হবে। আমাদের সমস্ত কোরবানি বিফলে যাবে। শুধু তাই নয়, যাদের কারণে এই চরিত্র গঠনে ব্যর্থতা আসবে তারা আল্লাহর কাছ থেকে কঠিন শাস্তিপ্রাপ্ত হবে। হিজবুত তৌহিদের এখন 16 বছর চলছে। সময় এসেছে একবার পেছনে চেয়ে দেখার এই চরিত্র গঠনে আমরা কতটুকু সাফল্য লাভ করেছি। আমি কোনো নবী রসুল নই। নবুয়ত, রেসালাত 1400 বছর আগেই শেষ হয়ে গেছে। কাজেই আমি সঠিকভাবে বলতে পারবো না এই অতি প্রয়োজনীয় চারিত্রিক গঠন হিজবুত তৌহিদের মধ্যে কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে। একজন সাধারণ লোক হিসেবে আমার মনে হয় এত বছরে অতি অল্প সংখ্যক মুজাহিদ ও মুজাহিদার চরিত্রে প্রয়োজনীয় পরিবর্তন এসেছে। বাকিদের মধ্যে এমন কোনো পরিবর্তন আসেনি যার কারণে আমরা আল্লাহর সাহায্য আশা করতে পারি। এবং জেনে রাখো, আল্লাহর সাহায্য ছাড়া এই ক্ষুদ্র দলটির পক্ষে সমস্ত পৃথিবীর দণ্ডমুণ্ডের কর্তা দাজ্জালকে পরাজিত করে আল্লাহকে তাঁর যথাস্থানে পুনঃস্থাপিত করা অসম্ভব। এবং আল্লাহর বিরাট করুণা 1300 বছর পর তাঁর রসুলকে দেয়া কর্মসূচি আবার আমাকে বুঝিয়ে দেওয়ার পর আমাদের ব্যর্থতার জন্য আমাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য যে সমস্ত চারিত্রিক গুণ অত্যাবশ্যকীয় তা অর্জন করতে আমার কয়েকটি নির্দেশ নিচে দেয়া গেল। 1, প্রথমটি ঐক্যবদ্ধ হওয়া। কারণ ঐক্যবদ্ধ ছাড়া কোনো অভীষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। কোনো কিছুই, সেটা একটি পরিবার হোক, গোষ্ঠী, দল কিংবা জাতি হোক, সেটার মধ্যে ঐক্য না থাকলে তা দুর্বল ও অক্ষম হয়ে পড়ে। সেটা অন্যদিক দিয়ে ধন বলে, লোকবলে, সামরিক বলে যতই শক্তিশালী হোক,
সেটা তার অভীষ্ট কাজে সক্ষম হবে না, তার চেয়ে অনেক দুর্বল শত্রুর কাছেও পরাজিত হবে। এজন্যই আল্লাহ তার কোরআনে বারবার সুদৃঢ় ঐক্যের কথা বলেছেন। তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সূরা আল ইমরান 103। আবার বলছেন, আল্লাহ তাদেরকে কতই না ভালোবাসেন যারা গলিত সীসার প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। সূরা আস-সাফ 4। এখানে লক্ষ্য করার বিষয় এই যে আল্লাহ ইটের দেয়াল, পাথরের দেয়াল বা অন্য কোনো জিনিসের দেয়ালের কথা না বলে গলিত সীসার দেয়ালের কথা কেন বলেছেন? সর্বরকম দেয়ালের মধ্যেই কিছু না কিছু ফাঁক থাকতে পারে, যেখান দিয়ে অন্ততপক্ষে সুই বা সূচ ঢোকানো যায়। কিন্তু গলিত সীসার তৈরি দেয়ালে কোনো সুইও ঢোকানোর জায়গা থাকে না। এই সুদৃঢ় ঐক্য ভেঙে যাওয়ার প্রথম পদক্ষেপ কোনো বিষয় নিয়ে মতভেদ। এই মতভেদ দিয়েই প্রথম ভাঙন সৃষ্টি হয়। এটি ভাঙনের প্রথম পদক্ষেপ, প্রথম সোপান। যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে একটি দল, একটি পরিবার বা একটি জাতি একমত থাকে, ততক্ষণ তারা ঐক্যবদ্ধ থাকে। যখনই কোনো বিষয়ে দ্বিমত প্রকাশ করা হয়, তখনই প্রথম ভাঙন আরম্ভ হয়। এই জন্য আল্লাহ বলেছেন, এই দিনকে তোমরা কায়েম করো এবং এ ব্যাপারে মতভেদ করো না। সূরা শুরা 14। লক্ষ্য করো, এখানে আল্লাহ কি সম্পর্কে মতভেদ করতে নিষেধ করছেন? তিনি মতভেদ করতে নিষেধ করছেন দিন প্রতিষ্ঠার বিষয়ে। কেননা এই বিষয়ে মতভেদ করলে তোমাদের দ্বারা দিন প্রতিষ্ঠা করাই সম্ভব হবে না। অর্থাৎ হিজবুত তৌহিদের যে লক্ষ্য ও উদ্দেশ্য, তাই অর্জিত হবে না। আরও লক্ষণীয় যে এই আয়াতটি এসেছে সূরা শুরায়, যার অর্থ হল পরামর্শ সভা, আলোচনা, অর্থাৎ যেখানে মতভেদের সম্ভাবনা খুব বেশি থাকে। এই ঐক্য যাতে না ভাঙে, সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা শঙ্কিত ও জাগ্রত থেকেছেন এবং এমন কোনো কাজ যখন কাউকে করতে দেখেছেন যাতে ঐক্য নষ্ট হবার সম্ভাবনা আছে, তখন ভীষণ রেগে গেছেন। একদিন দুপুরে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ঘরে যেয়ে দেখেন তার মুখ মোবারক ক্রোধে লাল হয়ে আছে, কারণ তিনি দুজন আসহাবকে কোরআনের একটি আয়াতের অর্থ নিয়ে মতবিরোধ করতে দেখতে পেয়েছিলেন। তিনি বললেন, কোরআনের আয়াতের অর্থ নিয়ে যে কোনো রকম মতভেদ কুফর। নিশ্চয়ই তোমাদের পরবর্তী জাতিসমূহ বা উম্মাহ তাদের উপর অবতীর্ণ কিতাবগুলোর বা আয়াতের অর্থ নিয়ে মতবিরোধের জন্য ধ্বংস হয়ে গেছে। তারপর তিনি আরও বললেন, কোরআনের যে অংশ পরিষ্কার বোঝা যায় এবং ঐক্যমত আছে তা বলো, যেগুলো বোঝা মুশকিল সেগুলোর অর্থ আল্লাহর কাছে ছেড়ে দাও, ওগুলোর অর্থ নিয়ে মতবিরোধ করো না। হাদিস আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুসলিম মেশকাত। বিশ্বনবী রেগে লাল হয়েছিলেন কেন? কারণ তিনি পরিষ্কার বলেই দিলেন, আয়াতের অর্থ নিয়ে মতবিরোধ হয়ে জাতির ঐক্য নষ্ট হওয়া ও পরিণামে যে উদ্দেশ্যে জাতির সৃষ্টি, সেই উদ্দেশ্য অর্থাৎ সংগ্রামে শত্রুর কাছে পরাজয় ও পৃথিবীতে এই দিন প্রতিষ্ঠায় ব্যর্থতা। এই হাদিসটিতে রাসূলুল্লাহ কেবল কোরআনের আয়াত নিয়ে মতবিরোধ মতবিরোধ করতে নিষেধ করেছেন, যদিও এই নিষেধাজ্ঞা যে কোনো মতবিরোধের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ যাই হোক, মতভেদের ফল একই, অর্থাৎ বিভক্তি। এ ব্যাপারে আল্লাহ রসুল যে পরামর্শ দিয়েছেন তাও গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, মতভেদের প্রশ্ন উঠলেই সেই বিষয়ে আল্লাহর কাছে ছেড়ে দিয়ে চুপ হয়ে যাওয়া, কোনো অবস্থাতেই জাতির মধ্যে ভাঙন সৃষ্টি হতে না দেয়া। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, তা হচ্ছে যে কাজ অর্থাৎ মতানৈক্য, মতভেদ পরিণামে ভাঙন সৃষ্টি করে তা কোন পর্যায়ের অপরাধ? আল্লাহ রসুল বলছেন তা কুফর। অর্থাৎ এক কথায়, মতভেদ, মতানৈক্য যে সৃষ্টি করে সে
কুফরি করে, অর্থাৎ সে কাফের হয়। কাফের হলে আর রইল কি? তার সমস্ত আমল তো অর্থহীন এবং তার পরিণাম জাহান্নাম। কাজেই তোমরা হিজবুত তৌহিদের মুজাহেদারা যারা দিন প্রতিষ্ঠা করে আল্লাহকে বিজয়ী করতে চাও, তারা কখনো কোনো বিষয়ে মতভেদ করবে না। আন্দোলন যে বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিমত দেবে তা নিয়ে বিন্দুমাত্র মতবিরোধ করবে না। ঐক্য ভাঙার দ্বিতীয় বৃহৎ কারণ হচ্ছে গীবত, অর্থাৎ পরনিন্দা। হিজবুত তৌহিদের মুজাহেদারা গীবত কি তা খুব ভালো করে বুঝে নাও। অন্যের সম্বন্ধে তার অনুপস্থিতিতে যে কোনো বিরূপ অপবাদ বা কথা বা মতামত প্রকাশ করাই হচ্ছে গীবত। সেটা সত্য হলেও গীবতের সংজ্ঞা দিতে যে বা ভালো করে বুঝিয়ে দিতে আল্লাহ রসুল বলেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবিগণ বললেন, আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাইয়ের প্রসঙ্গে এমন আলোচনা করা যা সে অপছন্দ করে। বলা হলো, তার সম্বন্ধে আমি যা বলি তা যদি সত্যিই তার মধ্যে থেকে থাকে? তিনি বললেন, যেসব দোষ তুমি বর্ণনা করছো তা যদি সত্যই তার মধ্যে থেকে থাকে তবেই তো তুমি গীবত করলে। আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তবে তুমি তার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করলে, তুমি মিথ্যেবাদী হলে। হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম। অর্থাৎ কারো সম্বন্ধে বিরূপ সত্য কথা বলাও গীবত। আল্লাহ রাসূল বলছেন, অনুপস্থিত লোক সম্পর্কে যদি তুমি কোনো কথা বলতে চাও তবে তার ভালো কাজগুলো বা তার ভালো বিষয় সম্বন্ধে বলো, আর নইলে চুপ থাকো। হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম। আল্লাহ নিজে মুমিনদের লক্ষ্য করে বলছেন, তোমরা অন্যের প্রতি কোনো প্রকার সন্দেহ পোষণ করবে না, কারণ অতি সামান্য সন্দেহ করাও গুনাহ বা অপরাধ। এবং একে অপরের পেছনে গোয়েন্দাগিরি করবে না এবং গীবত করবে না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বরং তোমরা তা ঘৃণা করো। তোমরা আল্লাহ সম্বন্ধে সতর্ক হও। আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। সূরা হুজরাত 12। অর্থাৎ কখনো অসতর্কতায় গীবত করে ফেললে তৎক্ষণাৎ তওবা করবে। এই আয়াতটিতে গীবতকারীর আখিরাতের পরিণতি সম্বন্ধেও ইঙ্গিত করা হয়েছে। হাসরের দিন গীবতকারীদেরকে মৃত মানুষের গোশত ভক্ষণ করতে দেখা যাবে। আল্লাহ রাসূল বলছেন, মেরাজের রাতে আমি কিছু জাহান্নামীকে দেখলাম যারা মৃত মানুষ ভক্ষণ করছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এই লোকগুলো কারা? তিনি উত্তর দিলেন, তারা পৃথিবীতেও মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত। হাদিস মুস্তাদরাক আল ওয়াসিল। গীবতের এর চেয়েও ভয়াবহ পরিণাম আছে। সেটা হলো এই যে, যার গীবত করা হয় তার গুনাহ যে তার গীবত করে তার আমলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, এবং গীবতকারীর ভালো কাজগুলো, সওয়াবগুলো যার গীবত করা হলো তার আমলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী। আল্লাহ রাসূল আরো বলছেন, গীবত করা ব্যভিচার থেকেও জঘন্য, কারণ কোনো ব্যক্তি যখন ব্যভিচার করে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন, কিন্তু গীবতকারীকে আল্লাহ ক্ষমা করেন না, যে পর্যন্ত না যার গীবত করা হয়েছে সে তাকে ক্ষমা করে। অপর এক বর্ণনায় রসুল এ প্রসঙ্গে আরো বলছেন যে, ব্যভিচারকারী তওবা করে কিন্তু গীবতকারী সাধারণত তওবাও করে না। আবু সাইদ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাইহাকি। কাজেই আমি মুজাহিদাদের সাবধান করে দিচ্ছি, তোমরা ঐক্য নষ্টকারী অর্থাৎ তোমাদের ধ্বংসকারী এই দুটি বিষয় সম্বন্ধে অতি সতর্ক থাকবে। কারো সম্বন্ধে কোনো কথা বলতে গেলেই এক মুহূর্তের জন্য অপেক্ষা করবে এবং চিন্তা করবে, যদি ওই মুজাহিদ বা মুজাহিদা এখানে উপস্থিত থাকতো তবে তুমি এই কথাটি বলতে কিনা। যদি দেখো যে বলতে না, তবে আর বলো না, বললে সেটা গীবত হবে। হিজবুত তৌহিদের সাধারণ মুখলেস অর্থাৎ অকপট সরল হৃদয় মুজাহিদারা, তোমরা হিজবুত তৌহিদে কেন এসেছো? অবশ্যই আল্লাহর সার্বভৌমত্ব আবার আল্লাহর হাতে ফিরিয়ে দেওয়ার সংগ্রামের জন্য।
তাই নয় কি? তোমরা কি কোনো স্বার্থোদ্ধারের জন্য, পদের জন্য, যশ সুনাম বৃদ্ধির জন্য আল্লাহর এই সংগঠনে এসেছ? অবশ্যই নয়। তোমরা কি তোমাদের অন্য ভাই বোনদের বা আমিরদের ভুল ত্রুটি দোষ ধরার জন্য এসেছ? অবশ্যই নয়। তোমাদের যদি কেউ গালি দেয়, মন্দ বলে বা তোমাদের প্রতি কোনো অন্যায় অবিচার করে, তাহলে তোমরা অবশ্যই সেটা গায়ে মাখবে না। কারণ তোমরা তো এসেছ শুধুমাত্র আল্লাহ, রসুল এবং দ্বীনের জন্য। কাজেই যখনই তোমরা অন্য কাউকে মুজাহিদাদের বা আমিরের কোনো সমালোচনা করতে দেখবে, তখনই বুঝে যাবে যে সেই লোক আল্লাহ, রসুল এবং দ্বীনের জন্য হিজবুত তৌহিদে যোগ দেয়নি, তার অন্য কোনো উদ্দেশ্য আছে। কোনো স্বার্থ কিংবা নিজের নামযশ প্রকাশ বা কোনো পদ ও কর্তৃত্বের জন্য সে এখানে এসেছে। সে মুখলেস মুজাহিদ নয়, সে মুনাফিক। আর মুনাফিকের স্থান কাফের মুশরিকদের জন্য নির্ধারিত জাহান্নামের চেয়েও নিচে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কোরআন সূরা নিসা 144। এবং আল্লাহ বলছেন শুধু মুখলেসরাই জান্নাতে যাবে। সূরা সফ 40 থেকে 43 সহ কোরআনের বহু স্থানে বলা হয়েছে। কাজেই এই অবস্থায় তোমরা তৎক্ষণাৎ সেই লোকের সম্বন্ধে সাবধান হয়ে যাবে। হয় তার প্রতিবাদ করবে অথবা তাকে উপেক্ষা করবে। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি এই উম্মতের ঐক্য ও সংহতির মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে চায়, তাদের ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চেষ্টা করে, তলোয়ার দ্বারা তোমরা তাকে শায়েস্তা করো, সে যেই হোক না কেন। হাদিস আরফাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম। আমাদের বর্তমান অবস্থায় রসুলের আদেশ মতো তলোয়ারের মাধ্যমে শায়েস্তা করা সম্ভব নয়। কাজেই আমাদের একমাত্র পথ হচ্ছে তাদের কার্যকলাপের প্রতিবাদ করা, অর্থাৎ উপেক্ষা করা। দ্বিতীয়টি শোনা, অর্থাৎ শ্রবণ করা। এর অর্থ কি? এটি একটি আরবি বাগধারা বা প্রকাশভঙ্গি। এর দ্বারা অতি সতর্কতার সাথে কোনো বিষয়ে সদা সর্বদা সচেতন হয়ে থাকা বোঝায়। এখানে এই সচেতনতা হচ্ছে দুটি বিষয়ে। একটি নেতারাদের শোনার প্রতি সদা সর্বদা কান খাড়া করে রাখা, আমিরের কখন কি আদেশ হয় তা তৎক্ষণাৎ পালনের জন্য প্রস্তুত থাকা, এবং অপরটি নিজেদের শৃঙ্খলা অটুট রাখা। লক্ষ্য করো, শৃঙ্খলা শব্দটি কোথা থেকে এসেছে? এটা এসেছে শৃঙ্খল অর্থাৎ শেকল থেকে। শৃঙ্খলাবদ্ধ অর্থাৎ নিজেকে শেকল দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। এই শেকল হচ্ছে কতগুলো নিয়ম কানুন, নির্দেশ ইত্যাদি। শৃঙ্খলাবদ্ধ অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ডিসিপ্লিনড হওয়া, এবং সেইগুলো সতর্কভাবে যথারীতি পালন করা হচ্ছে শোনা। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে শৃঙ্খলা অর্থাৎ নিয়ম নীতি পালন করার নির্দেশ থাকে, সে সম্বন্ধে সদা সর্বদা সতর্ক ও সচেতন থাকা এবং সেই মোতাবেক কাজ করা। এ থেকে বিচ্যুতিকেই, এই সচেতনতার অভাবকেই কোরআনে আল্লাহ গাফেলতি বলেছেন। তোমরা যখন যেখানে যে কাজেই থাকো সব সময় সতর্ক থাকবে, অতন্ত্র প্রহরীর মতো কান খাড়া করে রাখবে যে কখন তোমাদের উপর কি আদেশ আসে। রাসূলুল্লাহ মোমেনের শৃঙ্খলাবদ্ধ জীবনের উপমা দিতে গিয়ে বলেছেন, মোমেন ব্যক্তির উপমা হচ্ছে নাকের ছিদ্রে রশি লাগানো উটের মতো, যেদিকেই তাকে টানা হয় সেদিকে সে যেতে বাধ্য। হাদিস ইবনে মাজাহ, আবু ইত্তিবাহ সুন্নতে রাসূলুল্লাহ। তৃতীয়টি হচ্ছে আনুগত্য করা। কর্মসূচির অন্যতম প্রধান গুরুত্ববহ বিষয় হচ্ছে আনুগত্য। এই দিনে আনুগত্য বলতে বোঝায় আদেশ শোনা মাত্র বিন্দুমাত্র দেরি বা ইতস্ত বা দ্বিধা না করে সঙ্গে সঙ্গে সে আদেশ পালন করা। এর গুরুত্ব অপরিসীম, কোনো সন্দেহ নেই। কর্মসূচির প্রত্যেকটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যেও আনুগত্যের বিশেষ স্থান রয়েছে। কারণ ইবলিস দ্বারা আল্লাহর আনুগত্যকে ভঙ্গ করা থেকেই শুরু হয়েছে এই সঠিক পথনির্দেশ, হেদায়া ও বিপথের অর্থাৎ দালালাতের দ্বন্দ্ব, যা আজও চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। ইবলিস আল্লাহর অস্তিত্ব বা একত্বকে অস্বীকার করেনি। ইবাদতে সে কারো চেয়ে কম ছিল না। সে আল্লাহর সাথে মুনাফিকিও করেনি, সে শিরকও করেনি। শুধুমাত্র হুকুম অমান্য করার দরুন
অর্থাৎ আনুগত্য না করার দরুন সে কাফের হয়েছে, রাজিম হয়েছে, ফাসেক হয়েছে, জালেম হয়েছে এবং মালাউন হয়েছে। এই দিনের একেবারে কালেমার সঙ্গেই অর্থাৎ তৌহিদের সঙ্গেই আনুগত্য জড়িত। কারণ এলাহ হচ্ছেন সেই সত্তা যার আদেশ ছাড়া অন্য কারো আদেশ মানা যাবে না, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব। এই আনুগত্য হচ্ছে একটি সংগঠনের বা পরিবারের বা গোষ্ঠীর বা দলের বা জাতির মেরুদণ্ড। এটা যেখানেই দুর্বল সেখানেই অক্ষমতা এবং ব্যর্থতা। এজন্য এই দিনেও এর অপরিসীম মূল্য দেয়া হয়েছে। আল্লাহ বলছেন, হে মোমেনগণ, যদি তোমরা আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করো, অর্থাৎ যদি তোমরা নিজেদেরকে মোমেন বলে দাবি করো, তাহলে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং আনুগত্য করো তোমাদের আদেশ দানের অধিকারী অর্থাৎ আমিরের। কোরআন সূরা নেসা ৫৯। আমির শব্দটি এসেছে আমর থেকে। আমর অর্থ আদেশ এবং আমির অর্থ আদেশ দানকারী, ইংরেজিতে কমান্ডার। দেখা যাচ্ছে এটি একটি চেইন অফ কমান্ড, আল্লাহ, রসুল এবং আমির। এই চেইন অফ কমান্ডটি একটি সূত্রে গাঁথা। এই চেইনের প্রত্যেকের আদেশের মূল্যই সমান। আল্লাহর এই কথার সূত্র ধরেই তাঁর রসুল বলছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করল, যে ব্যক্তি আমার আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য করল। আর যে ব্যক্তি আমার হুকুম অমান্য করল, সে আল্লাহরই হুকুম অমান্য করল। আর যে ব্যক্তি আমার নিযুক্ত আমিরের আনুগত্য করল, সে আমারই আনুগত্য করল। আর যে ব্যক্তি আমার নিযুক্ত আমিরের হুকুম অমান্য করল, সে আমারই হুকুম অমান্য করল। হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বুখারী ও মুসলিম। এই আনুগত্যের গুরুত্ব এত বেশি যে এর গুরুত্বের গভীরতা বোঝাবার জন্য আল্লাহ রসুল বলছেন, যদি কিশমিশের ন্যায় ক্ষুদ্র মস্তিষ্ক বিশিষ্ট কোনো নাক বা কান কাটা অর্থাৎ বিকলাঙ্গ কৃত দাসকেও তোমাদের আমির নিযুক্ত করা হয়, তোমরা তারও কথা শুনবে এবং মান্য করবে, অর্থাৎ বিনা বাক্য ব্যয়ে তার আনুগত্য করবে। হাদিস উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী। এখানে লক্ষ্য করার বিষয় এই যে কিরকম আমির হলেও তার আদেশ বিনা দ্বিধায় সঙ্গে সঙ্গে পালন করতে হবে। প্রথমত, ক্ষুদ্র মস্তিষ্ক। মস্তিষ্কের ক্ষুদ্রতার উপমা দিতে গিয়ে যে শব্দটি রসুল আরবিতে ব্যবহার করেছেন, সেই শব্দটিকে অনুবাদকারীরা কেউ বাদাম, কেউ আঙ্গুর, কেউ কিশমিশ হিসাবে অনুবাদ করেছেন। মস্তিষ্কের বুদ্ধির কতখানি স্বল্পতা বোঝাবার জন্য আল্লাহ রসুল এই শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ আমির বুদ্ধিহীন, নির্বোধ হলেও। দ্বিতীয়ত, কান কাটা, অর্থাৎ কোনো অপরাধের জন্য তাকে শারীরিকভাবে বিকৃত করা হয়েছে। তৃতীয়ত, কালো মানুষ, অর্থাৎ নিগ্র, যাদেরকে তৎকালীন যুগে অত্যন্ত নিচু শ্রেণী হিসাবে গণ্য করা হতো। চতুর্থত, কৃত দাস, অর্থাৎ কেনা গোলাম, যার কোনো স্বাধীনতা নেই। মনে মনে চিন্তা করো, এর চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ কি হতে পারে? এইরকম একটি আমিরের কথা বলে আল্লাহ রসুল আমাদের বোঝাচ্ছেন যে এমন কোনো আমিরই হতে পারে না যার কোনো দোষ ত্রুটি বের করে সেই অজুহাতে তার আদেশ অমান্য করা যায়। অর্থাৎ আমির যেই হোক, যেমনই হোক, তার আদেশের সঙ্গে সঙ্গেই আসমাউ আত্তাবিউ উচ্চারণ করে, অর্থাৎ শুনলাম এবং পালন করছি বলে সেই আদেশ যথাসাধ্য কার্যকরী করতে হবে। অর্থাৎ কোনো কারণ দেখিয়ে আমিরের হুকুম অমান্য করার সমস্ত পথই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করে দিলেন। সুতরাং হিজবুত তৌহিদে এমন কোনো আমির আছে কি যার কোনো ত্রুটি দেখিয়ে কেউ তার অবাধ্যতা করতে পারে? কাজেই আমিরের অনুপযুক্ততার কারণ দেখিয়ে কোনো আমিরের অবাধ্যতা অবৈধ, অগ্রহণযোগ্য। মুজাহেদারা মনে রাখবে, আমিরের কোনো হুকুম যে আসমাউ আত্তাবিউ উচ্চারণ করে সঙ্গে সঙ্গে তা পালন করল না, সে আনুগত্যের ধারাবাহিকতা অর্থাৎ চেইন অফ কমান্ড ভেঙে ফেলল, অর্থাৎ সে জাতির মেরুদণ্ড ভেঙে ফেলল। আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমিরের আনুগত্য করল না মানে রসুলের আনুগত্য করল না, অর্থাৎ আল্লাহরই আনুগত্য করল না।
কাজেই সে ইবলিসের মতো ফাসেক অর্থাৎ অবাধ্য, ফলে ইবলিসের মতোই বিতাড়িত, রাজিম, কাফের, জালেম ও মালাউন হয়ে গেল এবং সে এই আন্দোলনের ধ্বংসের কারণ হয়ে গেল। কাজেই আমি নির্দেশ দিচ্ছি, মুজাহেদারা যারা সত্যিই আল্লাহর জন্য, রসুলের জন্য এবং দ্বীনের জন্য হিজবুত তৌহিদে এসেছ, তারা সর্বাবস্থায় আমিরের প্রতিটি হুকুম যথাসাধ্য পালন করবে, আনুগত্য করবে। কখনো যেন এর বিন্দুমাত্র ব্যত্যয় না হয়। শুধু একটি মাত্র শর্ত আছে যেখানে এই আনুগত্য করবে না, সেটা হচ্ছে যদি কখনো আমিরের হুকুম আল্লাহর বা রসুলের হুকুমের বিরোধী হয়। ওই রকম কোনো হুকুম হলে তা অমান্য করবে এবং তার ঊর্ধ্বতন আমিরকে জানাবে। এ ব্যাপারে এই হাদিসটি সতর্কভাবে লক্ষ্য করো। ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা রসুলুল্লাহর নিকট বায়াত করেছি। আমাদের আনন্দ, অসন্তুষ্টি, কঠিনতা, বিপদ, সুবিধা ও আমাদের স্বার্থ সর্বাবস্থায় আমরা আদেশ শুনব ও মানব বা অনুগত থাকব, আর আমিরের সহিত কোনো ব্যাপার নিয়ে মতভেদ করব না। তবে এমন কোনো কুফরি যদি দেখতে পাই যা স্পষ্ট ও প্রকাশ্য, সর্বজন বিদিত এবং যার কুফর হওয়ার অকাট্য দলিল আল্লাহর নিকট থেকে থাকবে, তাহলে শোনা ও মানা অর্থাৎ আনুগত্যের উক্ত শপথ কার্যকর হবে না। হাদিস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে মুসলিম। এ বাদে আমিরের সমস্ত রকম হুকুম শুনতে ও মানতে হবে। যদি আমিরের কোনো হুকুম ভুল বা সঠিক নয় মনে হয়, তাতেও আনুগত্য করতে কোনো দ্বিধা করবে না। আদেশ ভুল হলে তার জবাবদিহিতা আমির করবে, মুজাহিদকে করতে হবে না। মুজাহিদের দায়িত্ব শুধু কোনো ইতস্থ না করে হুকুম পালন করা। আমিরের আদেশ যদি ভুল মনে হয়, সেক্ষেত্রে মোমেনদের করণীয় কি জানতে চাইলে রসুলুল্লাহ জবাব দেন, তাদের কথা শুনবে ও আনুগত্য করবে, কেননা তাদের ভুলের জবাবদিহিতা বা দায় তাদের, আর তোমার ভুলের জবাবদিহিতা বা দায় তোমারই। হাদিস আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম। এই দিনে যেরকম শৃঙ্খলা ও আনুগত্য আল্লাহ দেখতে চান এবং তার রসুল যা প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক সেই রকম শৃঙ্খলা ও আনুগত্য হিজবুত তৌহিদের মুজাহেদাদের মধ্যেও সৃষ্টি ও প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে এর উদ্দেশ্য অর্জন ও সাফল্য লাভ হবে না। এই শৃঙ্খলা ও আনুগত্য তোমাদের চরিত্রের মধ্যে সৃষ্টি না হলে আল্লাহ তোমাদের ঝেড়ে ফেলে দিয়ে নতুন মুজাহেদা নিয়ে এসে তাদের দিয়ে হিজবুত তৌহিদের সাফল্য আনবেন বিনা প্রশ্নে, এবং সঙ্গে সঙ্গেই আমিরের আদেশের আনুগত্য করার উপর আল্লাহ ও তার রসুলের এত গুরুত্ব ও চাপ দেওয়ার ফল কি হয়েছিল তা তোমাদের বোঝাতে অসংখ্য উদাহরণের মধ্য থেকে আমি মাত্র দুটি উদাহরণ দিচ্ছি। একটি উদাহরণ খোলাফায়ে রাশেদিনের সময়, অর্থাৎ যখন ইসলাম প্রকৃত ইসলাম ছিল। অন্যটি অনেক পরের, যখন ইসলামের বিকৃতি শুরু হয়ে গেছে এবং খলিফা নামধারী কিন্তু প্রকৃতপক্ষে রাজা বাদশাহ উমাইয়া বংশের শাসন চলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন খাত্তাব খলিফা হলেন। তখন উম্মতে মুহাম্মাদী তার নেতা আল্লাহর রসুলের উপর আল্লাহর অর্পিত দায়িত্ব, আল্লাহর দিনকে পৃথিবীর সমস্ত দিনের বা জীবন ব্যবস্থার উপর বিজয়ী করার সংগ্রামে লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি, মুজাহিদ বাহিনীর সেনাপতি হিসাবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন ওয়ালিদের নেতৃত্বে জেহাদে রত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি খালিদকে তার পদ থেকে অপসারণ করে একেবারে সাধারণ মুজাহিদের পদে নামিয়ে দিয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি পদে নিযুক্ত করলেন। এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে, কোনো কারণ জিজ্ঞাসা না করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সেনাপতির পদ অর্পণ করে নিজে একজন সাধারণ মুজাহিদ হয়ে গেলেন। তার পদচ্যুতির কারণ পর্যন্ত তিনি জিজ্ঞাসা করলেন না।
এবং কোনো শৈথিল্য না করে একজন মুজাহিদ হিসেবে তিনি প্রাণপণ জেহাদ চালিয়ে গেলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদদের মধ্যে এত জনপ্রিয় ছিলেন যে তিনি যদি খলিফার এ আদেশ অমান্য করতেন তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তাঁর ওই আদেশ কার্যকর করা কঠিন হয়ে পড়ত। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে এই ঘটনার অনেক পরে, যে সময়ের মধ্যে ইসলামের প্রকৃত আকীদার মধ্যে অনেক বিকৃতি চলে এসেছে এবং উমাইয়াদের হাতে পড়ে খেলাফতের প্রকৃত রূপ বদলে বাদশাহীতে রূপান্তরিত হয়ে গেছে। উমাইয়া বংশের খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় 17 বা 18 বছর বয়সী মোহাম্মদ বিন কাসিম সেনাপতি রূপে ভারতের সিন্ধু প্রদেশে প্রেরিত হন। তিনি যুদ্ধ করে সিন্ধু জয় করেন এবং সমস্ত এলাকা ইসলামের অধীনে আনেন। এরপর তিনি এই অঞ্চলের প্রশাসক নিযুক্ত হন। এমন সময় আল ওয়ালিদের ভাই সুলাইমান বিন আব্দুল মালেক খলিফা হন। পূর্বের খলিফা আল ওয়ালিদের সাথে নতুন খলিফা সুলাইমানের পারিবারিক শত্রুতা ছিল। খলিফা হয়েই তিনি মোহাম্মদ বিন কাসিমকে পদচ্যুত করে তাকে দামেস্কে ডেকে পাঠান। মোহাম্মদ বিন কাসিমের আমিরগণ অর্থাৎ অধীনস্থ সেনাপতিগণ এই পারিবারিক শত্রুতার কথা ভালোভাবেই জানতেন। তারা মোহাম্মদ বিন কাসিমকে খলিফার হুকুম প্রত্যাখ্যান করে সিন্ধুতেই থেকে যাবার পরামর্শ দিলেন এবং তাদের সবার পূর্ণ আনুগত্যের শপথ নেয়ার অনুরোধ করলেন। তারা কাঁদতে কাঁদতে বললেন, আপনার ফিরে যাওয়ার অর্থ আপনার মৃত্যু। কিন্তু মোহাম্মদ বিন কাসিম এই কারণে তাদের সমর্থন অগ্রাহ্য করে খলিফার আদেশ পালন করে নিশ্চিত মৃত্যুর মুখে দামেস্কে ফিরে গেলেন যে খলিফার আনুগত্য না করলে চেইন অফ কমান্ড ভঙ্গ হবে এবং জাতির শৃঙ্খলা ও আনুগত্য ভঙ্গ হবে। এবং সত্য সত্যই তাকে হত্যা করা হলো। শুধু আমাদের ক্ষেত্রেই নয়, যেসব জাতি পৃথিবীতে বড় হয়েছে তাদের প্রত্যেকের ভিতরেই এই রকম শৃঙ্খলা ও আনুগত্য ছিল। উদাহরণস্বরূপ ব্রিটিশ সাম্রাজ্য। কিছুদিন আগেও আমরা যাদের দ্বারা সামরিকভাবে পরাজিত হয়ে 200 বছর যাদের গোলামি করেছি, সেই ব্রিটিশ জাতির ভিতরেও এই শৃঙ্খলা ও আনুগত্যের বহু ঘটনা ইতিহাস হয়ে আছে। তার মধ্যে একটি ঘটনা নিয়ে বিশ্ববিখ্যাত ইংরেজ কবি লর্ড টেনিসন একটি কবিতা লেখেন। কবিতাটির নাম দ্য চার্জ অব দ্য লাইট ব্রিগেড। কবিতাটি স্কুল কলেজের পাঠ্যসূচির মধ্যেও অন্তর্ভুক্ত হয়েছিল। ঘটনাটি ঘটেছিল ভূমধ্য সাগর অঞ্চলে ক্রিমিয়ায় 1854 সনের 25 অক্টোবর। সেখানে ব্রিটিশ সৈন্যবাহিনী যুদ্ধরত অবস্থায় ছিল, অর্থাৎ প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার থেকে ব্রিটিশ অশ্বারোহী বাহিনীর ওপর শত্রুকে সামনাসামনি আক্রমণ করার আদেশ এলো। আদেশ পেয়ে সেখানকার সেনাপতি হতবাক হয়ে গেলেন এবং সবাই বুঝলেন আদেশটি ভুল ক্রমে এসেছে, কারণ শত্রুপক্ষ সেখানে সারি সারি কামান বসিয়ে অত্যন্ত সুরক্ষিত অবস্থান নিয়েছে। এই অবস্থায় সামনাসামনি আক্রমণের অর্থ আত্মহত্যা। কিন্তু আদেশ আদেশই, ভুল হোক আর সঠিক হোক, নইলে চেইন অব কমান্ড ভঙ্গ করা হবে। অশ্বারোহী বাহিনীর সেনাপতি তার বাহিনীকে একত্র করে আদেশ অনুযায়ী সামনাসামনি আক্রমণ করলেন। সামনে, ডানে, বায়ে 3 দিক থেকে শত্রুর কামানের গোলা আক্রমণকারী অশ্বারোহী বাহিনীর ওপর পড়তে লাগল এবং সেনাপতি সহ বাহিনীটি মাত্র 20 মিনিটের মধ্যে প্রায় ধ্বংস হয়ে গেল। এই শৃঙ্খলা ও মৃত্যু নিশ্চিত জেনেও এই আনুগত্য ছিল বলেই এই সাম্রাজ্য পৃথিবীতে এত বিস্তৃত হয়েছিল যে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। আমি জানি না আল্লাহর দেয়া কর্মসূচির এই শৃঙ্খলা ও আনুগত্যের গুরুত্বের গভীরতা তোমাদের বোঝাতে পারলাম কিনা, তবে আমি চেষ্টা করছি। আল্লাহ রসুল ক্ষুদ্র বুদ্ধি, নির্বোধ, নাক কান কাটা, নিগ্র, কৃতদাস আমিরের আদেশ বিন্দুমাত্র দ্বিধা না করে পালন করার যে আদেশ দিয়েছেন, তার উপর ভিত্তি করে আমি নির্দেশ দিচ্ছি যে প্রতিটি মুজাহিদ মুজাহিদা তাদের যার যার আমিরের প্রতিটি আদেশ তৎক্ষণাৎ দ্বিধাহীনভাবে পালন করবে। কারণ আল্লাহ রসুলের বর্ণিত ওই নির্বোধ আমিরের চেয়ে নিকৃষ্ট কোনো আমির আমি তোমাদের উপর নিয়োগ করি নাই।
এই চেইন অফ কমান্ড অর্থাৎ প্রত্যেক আমিরের আদেশ মাত্র তার আনুগত্য হিজবুত তৌহিদের সর্বত্র কার্যকরী করার নির্দেশ দিচ্ছি। যদি কারো এতে বিন্দুমাত্র আপত্তি থেকে থাকে তবে তার কাছে এবং তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তিনি বা তারা হিজবুত তৌহিদ ত্যাগ করে অন্য কোনো আন্দোলন বা সংগঠনে যোগ দিন। পৃথিবীতে বিভিন্ন প্রকার ইসলামকে পুনরুজ্জীবিত ও প্রতিষ্ঠা করতে শত শত হাজার হাজার দল, আন্দোলন, সংগঠন চেষ্টা করছে। তার যে কোনো একটিতে গিয়ে তারা যোগ দিতে পারেন। এই আন্দোলনে তাদের উপস্থিতির ফলে আন্দোলনের মেরুদণ্ড ভেঙে যাবার আশঙ্কা আছে। তারা হিজবুত তৌহিদ ত্যাগ করে গেলে হিজবুত তৌহিদ অনেকটাই পবিত্র হবে। সাধারণ মুজাহিদাগণের প্রতি আমার নির্দেশ এই যে তোমরা সচেতন থাকবে যে কেউ আমিরের আদেশ বিনা দ্বিধায় সঙ্গে সঙ্গে মানতে সংকোচ করে কিনা বা আমিরের বিরুদ্ধে কোনো প্রচার প্ররোচনা করে কিনা, অমন কাউকে দেখতে পেলেই সকলকে আমার এই আদেশ মনে করিয়ে দেবে এবং তার সম্পর্কে সতর্ক থাকবে। আমিরদের ত্রুটির ক্ষেত্রে কর্তব্য। যদিও হিজবুত তৌহিদের কোনো আমিরই আল্লাহর রসুল বর্ণিত ওই নির্বোধ কৃতদাস আমিরের মতো নিকৃষ্ট নয়, তবুও অবশ্যই তারা দোষ, ভুল বা ত্রুটির ঊর্ধ্বে নয়। মুজাহিদার দায়িত্ব হচ্ছে আমিরের আদেশ পালন করা, তার ভুল ত্রুটি ধরা নয়। কিন্তু যদি কোনো মুজাহিদা তার ঊর্ধ্বতন আমিরের কোনো কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পাও যা আন্দোলনের জন্য ক্ষতিকর, তবে তা অন্য কোনো মুজাহিদার সাথে আলোচনা না করে সরাসরি আমিরকে ব্যক্তিগতভাবে বিষয়টি আলোচনা করে বুঝিয়ে বলবে। তার কোনো ভুল হলে তা সসম্মানে দেখিয়ে দেবে। তাতেও যদি কোনো ফল না হয় তবে তার ঊর্ধ্বতন আমিরের কাছে উপস্থাপন করবে এবং প্রয়োজনে সর্বশেষ আমাকে অবহিত করবে। কিন্তু কোনো অবস্থাতেই আমিরের হুকুম পালন করার মধ্যে যেন বিন্দুমাত্র বিচ্যুতি না আসে। কারণ আল্লাহ রসুল বলছেন, সাবধান, যে ব্যক্তিকে তোমাদের আমির নিযুক্ত করা হয় আর যদি তার মধ্যে আল্লাহর নাফরমানির কোনো কিছু পরিলক্ষিত হয় তখন তোমরা তার সেই নাফরমানির কাজটিকে ঘৃণার সাথে অপছন্দ করবে, কিন্তু তার আনুগত্য থেকে হাত গুটাতে পারবে না। আউফ ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম। যারা আমিরের কোনো দোষ ত্রুটি ব্যক্তিগতভাবে আমিরের সাথে আলোচনা না করে অন্য মুজাহিদাদের মধ্যে বলবে বা আলোচনা করবে, অর্থাৎ আমিরের গীবত করবে, তারা প্রকৃতপক্ষে আন্দোলনের সাথে মুনাফিকি করবে। কথাটি তোমাদের বুঝিয়ে বলার জন্য সৃষ্টির আরম্ভের সময়ের একটি কথা বলছি। আল্লাহ যখন সমস্ত মালায়েকদের আদমকে সেজদা করার জন্য আদেশ করলেন তখন ইবলিস বাদে আর সবাই সেজদা করল। ইবলিস মুনাফিক ছিল না, তাই সে আল্লাহর হুকুম অমান্য করল, অর্থাৎ ফাসেক হলো। ফাসেক শব্দের অর্থ অবাধ্য। ইবলিস যদি মুনাফিক হতো তবে সে কি করত? সে সমস্ত মালায়েকদের সাথে আদমকে সেজদা করত, অর্থাৎ প্রকাশ্যে সে আল্লাহর হুকুমকে মান্য করত এবং পরে মালায়েকদের ভিতরে যে তাদের মধ্যে বলতো, তোমরা কি লক্ষ্য করেছ আল্লাহর এই হুকুম কি ঠিক হলো? তোমরা আলো দিয়ে সৃষ্টি, আমি আগুন দিয়ে সৃষ্টি, আর আল্লাহ মাটি দিয়ে সৃষ্ট একটি জীবকে যা নাকি তোমাদের চেয়ে এবং আমার চেয়ে নিকৃষ্ট, তাকে আমাদের সেজদা করতে বলছেন। এটি কি আল্লাহর জন্য ন্যায়সঙ্গত হলো? এই বলে সে মালায়েকদের মনে আল্লাহর আদেশ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করতে চেষ্টা করত। অনুরূপভাবে যে লোক প্রকাশ্যে নিজেকে হিজবুত তৌহিদের মুজাহিদ বা মুজাহিদা বলে পরিচয় দেয় কিন্তু আমিরের হুকুম মানতে রাজি নয় এবং অন্য মুজাহিদাদের সঙ্গে আমিরের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করে, সে প্রকৃতপক্ষে মুনাফিকি করছে। সে বা তারা বুঝুক বা নাই বুঝুক, তার কাজটি মুনাফিকি, যা ইবলিসও করেনি। ইবলিস প্রকাশ্যে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর দরবার থেকে রাজিম অর্থাৎ বহিষ্কৃত হয়ে গেছে। ইবলিসের ওই প্রকাশ্য অবাধ্যতার চেয়েও মুনাফিকি জঘন্য অপরাধ। তার প্রমাণ, মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা নিসা 144। অর্থাৎ মুনাফিকি করা কুফর, শিরক, জুলুম, ফিসক, মালাউন হওয়া এসবের চেয়েও
জঘন্য অপরাধ। মনে রাখবে, আমিরের ভুল বা দোষ ত্রুটির কারণে এতায়াত না করা হলে এতায়াত বলে কোনো কিছুই শুধু হিজবুত তৌহিদ নয়, কোনো জাতির মধ্যেই অবশিষ্ট থাকবে না। তার মানেই অবশ্যম্ভাবী পরাজয় ও বিফলতা। কারণ কোনো আমিরই, কোনো কমান্ডারই সম্পূর্ণ দোষ ত্রুটিহীন নয়, কোনো জাতির মধ্যেই নয়। এই এতায়াত অর্থাৎ আসমাউ আত্তাবিউ উচ্চারণ করে তৎক্ষণাৎ আমিরের বা কমান্ডারের আদেশ পালন করাকে আল্লাহ এতবার বলেছেন এবং তার রসুল এতবার বলেছেন এবং এর গুরুত্ব এত অপরিসীম যে এটা হিজবুত তৌহিদে কঠিনভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এর বিন্দুমাত্র বিরোধিতা যারা করবে তাদের কাছে আমার আবার বিনীত অনুরোধ, তারা এই সংগঠনের এই সর্বনাশ না করে অন্য কোনো দলে যোগ দিন, আমাদের অব্যাহতি দিন। যদি তারা তা না করেন তবে ইনশাআল্লাহ আল্লাহ তাদের এক সময় কঠিন শাস্তি দিয়ে তার নিজের এই দল থেকে বহিষ্কৃত করবেন। তারা আল্লাহর এই আন্দোলনের কোনো ক্ষতি করতে পারবে না। তবে হিজবুত তৌহিদের অকপট খাঁটি মুজাহিদাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি যে তারা যেন সর্বদা সচেতন থাকে। তোমরা সতর্ক থাকো এবং লক্ষ্য করো কে কখন আমিরদের এবং অন্য ভাই বোনদের ভুল ত্রুটি নিয়ে সাধারণ মুজাহিদাদের মধ্যে কথা ওঠায় এবং তাদেরকে আমিরদের বিরুদ্ধে প্ররোচিত করে। এমন কাউকে দেখলেই তোমরা তৎক্ষণাৎ তার প্রতিবাদ করবে এবং তাদের বলবে, তোমাদের এই কাজ মুনাফিকের কাজ করা হচ্ছে। আমির সম্বন্ধে তোমাদের কোনো বক্তব্য থাকলে তা তাকেই বলো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করো, কিন্তু এভাবে তোমরা আমাদের মধ্যে এ ধরনের কথা উত্থাপন করবে না। আল্লাহ রসুলের সময়ও একটি মুনাফিকের দল ছিল। মুখলেস অর্থাৎ অকপট মোমেনরা তাদের সম্বন্ধে জানতেন। সর্বজন বিদিত মুনাফেক আব্দুল্লাহ বিন উবাই এবং তার অনুসারীদেরকে অকপট মোমেনরা জানতেন, কিন্তু তাদেরকে কোনো প্রভাব বিস্তার করতে দিতেন না, তাদেরকে উপেক্ষা করতেন। এই মুনাফিকদের দল প্রকাশ্যে নিজেদেরকে মোমেন ও উম্মতে মোহাম্মদী দাবি করত, আল্লাহ রসুলের সাথে সালাহ কায়েম করত, হজ করত, সওম রাখত, এমনকি তার সাথে জেহাদে পর্যন্ত যেত। কিন্তু মোমেনরা তাদের মতামত এবং প্ররোচনাকে কোনো পাত্তা দিতেন না এবং উপেক্ষা করতেন। আল্লাহ রসুলও তাদেরকে জানতেন, কিন্তু তাদেরকে তিনি প্রকাশ্যে চিহ্নিত করতেন না। ফলে তারা এই উম্মার কোনো বড় ক্ষতি সাধন করতে পারেনি। হিজবুত তৌহিদের মুজাহিদারাও যদি এদের সম্বন্ধে সচেতন থেকে তাদের উপেক্ষা করো, তবে ইনশাআল্লাহ তারা হিজবুত তৌহিদের কোনো ক্ষতি করতে পারবে না। তবে তোমাদের অর্থাৎ সাধারণ মুজাহিদাদের সদা সর্বদা এদের সম্বন্ধে অতন্ত্র প্রহরীর মতো সচেতন ও সতর্ক থাকতে হবে। কর্মসূচির চতুর্থ বিষয় হিজরত। বিশ্বকোষ বলে হিজরত শব্দের অর্থ তিনটি: সম্পর্ক ছেদ করা, দল বর্জন করা, স্বদেশ পরিত্যাগ করে ভিন্ন দেশে গমন করা। সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 560 থেকে 61, ইসলামিক ফাউন্ডেশন। আল্লাহর রচনা করা কর্মসূচির এটি চতুর্থ দফা। মনে রাখবে, কর্মসূচির আসল উদ্দেশ্য পঞ্চম দফাটি অর্থাৎ হেদায়ার উপর প্রতিষ্ঠিত দিনুল হক, সঠিক সত্য জীবন ব্যবস্থা মানব জীবনে প্রতিষ্ঠা করার সংগ্রাম, জেহাদ। এই সংগ্রাম করে সফল হওয়ার জন্য চারিত্রিক গুণ অতি প্রয়োজনীয়, যে গুণ ছাড়া ওই সংগ্রামে সফলতা আসবে না, ব্যর্থতা অবশ্যম্ভাবী। এই গুণগুলির মধ্যে চতুর্থ দফা হচ্ছে হিজরত। যেটা বলে আসলাম, যে শত্রুর বিরুদ্ধে সংগ্রাম, সেই শত্রুর মধ্য থেকে বের হয়ে আসা ছাড়া ওই সংগ্রাম অসম্ভব। শত্রুর ভিতরে বসে তাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম অবাস্তব। কাজেই তাদের মধ্যে থেকে হিজরত করে অর্থাৎ বের হয়ে এসে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে সকলে শৃঙ্খলাবদ্ধ হয়ে সদা সচেতন অবস্থায় থেকে আমিরের অর্থাৎ কমান্ডারের আনুগত্য করে 5 দফা কর্মসূচির এই 4 দফার উপর ভিত্তি করে পঞ্চম দফা অর্থাৎ জান মাল দিয়ে সংগ্রাম করলে আল্লাহর সাহায্য আসবে সাফল্য। আর তা না করলে আল্লাহর সাহায্যও আসবে না,
সফলতাও আসবে না। ভুলে যেও না, আমরা শিরক ও কুফরের মহাসমুদ্রের মধ্যে মাত্র এক ফোঁটা হিদায়া। সমস্ত পৃথিবী আমাদের বিরুদ্ধে, আমাদের পক্ষে শুধুমাত্র একমাত্র আল্লাহ। কিন্তু হাসবুন আল্লাহ, আল্লাহই যথেষ্ট। আল্লাহর সাহায্য আসবে না যতক্ষণ না আমরা ওই 4 দফার গুণ আমাদের চরিত্রে প্রতিষ্ঠা করি। তোমরা বুঝতেই পারছো, মহাসমুদ্রের মধ্যে এক ফোঁটা হয়েও ওই মহাসমুদ্রের বিরুদ্ধে জয়ী হতে গেলে এই এক ফোঁটার মধ্যে কতখানি ঐক্য, কতখানি শৃঙ্খলা, কতখানি আনুগত্য এবং কতখানি হিজরতের প্রয়োজন, যার কথাই বা কাজের ফলে এই ঐক্য, এই শৃঙ্খলা, এই প্রশ্নহীন আনুগত্য ও এই হিজরতের যে কোনো একটির সামান্যতম ক্ষতি হবে, জেনে রেখো সে হিজবুত তৌহিদের আল্লাহর এবং তার রসুলের শত্রু। সুতরাং তোমরা তাদের সম্বন্ধে সর্বদা সচেতন থাকবে। হিজবুত তৌহিদের ক্ষতি করার সামান্যতম চেষ্টা দেখলেই তাদের প্রতিহত করো। কর্মসূচি সম্পর্কে 2টি কথা। আমার মনে হয় এই কর্মসূচির প্রকৃত গুরুত্ব এবং এর মূল্য আমরা কেউই বুঝতে পারিনি এবং দিতে পারিনি। আল্লাহ তাআলার নিজের রচনা করা মাত্র 2টি জিনিস আমাদের জানা মতে আছে। তার একটি কোরআন, অপরটি এই কর্মসূচি। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ করেছেন। এর মানে নিঃসন্দেহে এই কর্মসূচিটি আল্লাহর নিজের রচনা করা। এই 2টি ছাড়া আল্লাহর নিজের রচিত বা তার তৈরি আর কোনো জিনিস আমার জানা নেই। এর একটি ৭৭,৪৩৭টি শব্দ সম্বলিত বিরাট বই, আর অপরটি মাত্র 1 পৃষ্ঠার ছোট্ট একটি রচনা। এই বিশাল কুরআন থেকে আধা হাত সরে গেলে ইসলাম থেকে বহিষ্কৃত হওয়ার কথা আল্লাহ বা তার রসুল কোথাও বলেননি। কিন্তু 1 পৃষ্ঠার এই ছোট্ট কর্মসূচি থেকে মাত্র 1 বিঘত সরে গেলেই একেবারে ইসলাম থেকে বহিষ্কৃত হওয়ার কথা আল্লাহ এবং রসুল বলে দিয়েছেন। এবং এই 5 দফার বাহিরে অন্য কোনো পদ্ধতি, প্রক্রিয়াকে কার্যকর করার জন্য ডাক দানকারীকে আল্লাহর রসুল জাহান্নামের জ্বালানি পাথর বলে উল্লেখ করেছেন। যদিও সেই লোক নিজেকে মোমেন বলে বিশ্বাস করে, সালাহ কায়েম করে এবং সওম পালন করে বা রোজা রাখে। এই ছোট্ট কর্মসূচির এত বিশাল গুরুত্ব এবং মূল্য কেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাঁর রসুলকে 2টি জিনিস দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই 2টির একটি হলো হেদায়া, অর্থাৎ সঠিক দিক নির্দেশনা, কারেক্ট ওরিয়েন্টেশন, অর্থাৎ তৌহিদ বা কালেমা। দ্বিতীয়টি এই কালেমার, তৌহিদের, আল্লাহর সার্বভৌমত্বের উপর প্রতিষ্ঠিত ইমারাত, সুপারস্ট্রাকচার, অর্থাৎ দ্বীনুল হক, সত্য জীবন ব্যবস্থা। এই 2টি জিনিস দিয়ে তাঁর রসুলকে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রসুলকে নির্দেশ দিলেন তৌহিদের উপর প্রতিষ্ঠিত এই দ্বীনুল হককে, জীবন ব্যবস্থাকে অন্য সকল জীবন ব্যবস্থার উপর বিজয়ী হিসেবে মানব জীবনে কার্যকরী করার জন্য। এই কথাটি কোরআনে আল্লাহ 3টি আয়াতে বর্ণনা করেছেন। এই আয়াত 3টিতে আল্লাহ বলছেন, তিনি অর্থাৎ আল্লাহ তাঁর রসুলকে হেদায়া ও দ্বীনুল হক সহ প্রেরণ করেছেন, এই জন্য যে তিনি অর্থাৎ রসুল যেন এটাকে অন্য সকল প্রচলিত জীবন ব্যবস্থার উপর বিজয়ী করেন, তা মুশরিকরা যতই অপ্রীতিকর মনে করুক না কেন। এবং এ ব্যাপারে আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। সূরা তওবা 33, সূরা ফাতাহ 28, সূরা সফ 9। আল্লাহ যে 2টি জিনিস দিয়ে রসুল প্রেরণ করেছেন, অর্থাৎ হিদায়াহ ও দ্বীনুল হক, এবং রসুলের উপর তিনি যে দায়িত্ব অর্পণ করেছেন, অর্থাৎ এই দিনের প্রতিষ্ঠা, এই 3টি বিষয় নিয়েই পূর্ণ ইসলাম। এর বাইরে কোনো ইসলাম নেই। অর্থাৎ প্রথম 2টি আল্লাহর এবং তৃতীয়টি রসুলের উপর আল্লাহর অর্পিত দায়িত্ব। রসুল কেমন করে, কি প্রক্রিয়ায়, কি প্রসেসে এই কাজ করলে সফলতা আসবে এবং তার উপর আল্লাহর দেয়া এই মহা দায়িত্ব পূর্ণ হবে, তা আল্লাহ তাকে জানিয়ে দিলেন। এবং সেটাই হলো এই 5 দফার কর্মসূচি। সাধারণ জ্ঞানেই, কমন সেন্সে বোঝা যায় এই বিশাল কাজ
রসুলের একার পক্ষে করা সম্ভব নয় এবং তার এক জীবনেও করা সম্ভব নয়। তাই তিনি তার উম্মাহ গঠন করলেন এবং ওই 5 দফার উপর ভিত্তি করে এই দ্বীনুল হককে পৃথিবীতে প্রতিষ্ঠার নিরবিচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে গেলেন। এই কর্মসূচিকে কার্যকর করার পদ্ধতি তিনি তার উম্মাহকে হাতে কলমে শিখিয়ে গেলেন এবং তার এক জীবনে অর্থাৎ জীবদ্দশায় আরব উপদ্বীপে এটাকে প্রতিষ্ঠা ও কার্যকর করলেন। এভাবে তিনি তার দায়িত্ব আংশিকভাবে পূর্ণ করলেন। আংশিকভাবে এই জন্য যে তিনি প্রেরিত হয়েছেন সমস্ত মানব জাতির জন্য, সমস্ত পৃথিবীর জন্য। তার বাকি কাজের দায়িত্ব যারা এই উম্মার অন্তর্ভুক্ত হওয়ার দাবি করবে তাদের উপর তিনি অর্পণ করে গেলেন। বললেন, আমার এই সুন্নাহ যে ত্যাগ করবে সে বা তারা আমার কেউ নয়, আমিও তাদের কেউ নই। হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম। অত্যন্ত স্বাভাবিক কথা, যে বা যারা রসুলের কেউ নয় বা রসুল যাদের কেউ নন তারা কি মোমেন, মুসলিম বা উম্মতে মোহাম্মদী? অর্থাৎ তারা ওই যে 5 দফা থেকে এক বিঘত সরে গিয়ে ইসলামের বন্ধন গলা থেকে ছিন্ন করল। ফলে তারা না মোমেন, না মুসলিম, না উম্মতে মোহাম্মদী রইল। রসুলের মাধ্যমে যে তৌহিদ ভিত্তিক দ্বীনুল হক জীবন ব্যবস্থা আল্লাহ মানব জাতির জন্য পাঠালেন, যার অবশ্যম্ভাবী ফল হিসেবে মানুষের জীবনে নিশ্ছিদ্র নিরাপত্তা, জীবনের প্রতি ক্ষেত্রে ন্যায় বিচার অর্থাৎ এক কথায় পরিপূর্ণ শান্তি বা ইসলাম প্রতিষ্ঠিত হবে, তা যদি মানব জীবনে প্রতিষ্ঠা করা না যায় তবে ওই তৌহিদ এবং দ্বীনুল হক সম্পূর্ণ বৃথা, অর্থহীন। কারণ কেউ তার ফল ভোগ করবে না। অর্থাৎ এই 5 দফা যদি না থাকে তবে হেদায়াহ ভিত্তিক দ্বীনুল হকের কোনোই মূল্য নেই, তৌহিদেরও কোনো মূল্য নেই, দ্বীনুল হকেরও কোনো মূল্য নেই। কাজেই তৌহিদ ও দ্বীনুল হকের যে গুরুত্ব ও মূল্য মাত্র 1 পৃষ্ঠার কর্মসূচির সেই একই মূল্য, একটি অপরটির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তৌহিদ ভিত্তিক দ্বীনুল হক না থাকলে কর্মসূচির কোনো প্রয়োজন নেই, আর 5 দফা কর্মসূচি না থাকলে তৌহিদ ভিত্তিক দ্বীনুল হক অর্থহীন। আল্লাহর রচনা করা এই অমূল্য কর্মসূচি বাস্তবায়ন করতে যে চরিত্র প্রয়োজন, যে চরিত্র ছাড়া এই কর্মসূচির বাস্তবায়ন সম্ভব নয়, সেই চরিত্র অর্জন করার প্রধান উপায় হচ্ছে সঠিকভাবে সালাহ কায়েম করা। লক্ষ্য করলে দেখতে পাবে সালাহ এবং এই কর্মসূচির মধ্যে একটি অভূতপূর্ব মিল রয়েছে। কর্মসূচির প্রথম দফা হল ঐক্যবদ্ধ হওয়া। সালাতের প্রথম কাজ হল সালাতের জন্য সকলে একত্রিত হওয়া। কর্মসূচির দ্বিতীয় দফা হল শৃঙ্খলাবদ্ধ হওয়া, ডিসিপ্লিন। সালাতের জন্য একত্রিত হওয়ার পর দ্বিতীয় কাজটি হল কতগুলো নিয়ম অনুসারে দাঁড়ানো, অর্থাৎ নিজেকে শৃঙ্খলাবদ্ধ করা। এই নিয়মগুলো হচ্ছে লাইন করে দাঁড়াতে হবে এবং লাইনটি হতে হবে ধনুকের শিলার মতো সোজা। ধনুকের শিলার চেয়ে বেশি সোজা আর কোনো জিনিস পৃথিবীতে নেই। শরীর হতে হবে রডের মতো সোজা এবং শক্ত। দৃষ্টি থাকবে সম্মুখে নিবদ্ধ। হাত হতে হবে মুষ্টিবদ্ধ। মন হতে হবে ইমামের হুকুম শোনার সঙ্গে সঙ্গে পালন করার জন্য তীক্ষ্ণ সচেতন, ইত্যাদি অনেক কিছু। কর্মসূচির তৃতীয় হল এতায়াহ। সালাতেও তৃতীয় কাজ হচ্ছে এতায়াহ, অর্থাৎ ওই রকম শৃঙ্খলাবদ্ধ ও সতর্ক হওয়ার পর ইমামের তাকবীর বা হুকুমের আনুগত্য করা। এই আনুগত্যের মধ্যে কোথাও বিন্দুমাত্র শিথিলতা থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। ইমাম যদি রুকুতে বা সেজদায় যে বা যে কোনো অবস্থানে 1 ঘন্টাও থাকেন, সেক্ষেত্রে মুক্তাদিও 1 ঘন্টা সেই অবস্থায় থাকতে হবে। এর ব্যতিক্রম করলে তার সালাহ পণ্ড হয়ে যাবে। এখানে কোনো প্রশ্ন করা চলবে না যে আপনি কেন সেজদায় বা রুকুতে গিয়ে এত সময় আছেন। কর্মসূচির 4 নম্বর হল হিজরত। একইভাবে সালাতে যারা আসো তারাও পূর্বের জীবনের সমস্ত শিরক কুফর থেকে হিজরত করে, অর্থাৎ ওগুলো পরিত্যাগ করে সালাতে আসো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই কর্মসূচি ও সালাতে কি অপূর্ব মিল। সুতরাং কর্মসূচিকে বাস্তবায়ন করতে গেলে
যে চরিত্রের প্রয়োজন তা গঠন করবে ওই সালাহ। কোরআনে আল্লাহ সালাহ সম্বন্ধে সর্বদাই বলেছেন, সালাহ কায়েম করো। তিনি বলেননি যে সালাহ পড়ো বা সালাহ আদায় করো, বলেছেন কায়েম করো। কায়েম শব্দের অর্থ কোনো জিনিস বা বিষয় স্থায়ী, দৃঢ়, শক্তভাবে প্রতিষ্ঠা করা। সালাহ তাহলে কোথায় প্রতিষ্ঠিত করবে? করবে নিজেদের চরিত্রে। অর্থাৎ সালাহ যে গুণগুলো সৃষ্টি করে তা নিজেদের চরিত্রের ভেতর দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা, অর্থাৎ কায়েম করে 5 দফার কর্মসূচিকে বাস্তবায়ন করবে। তবেই যে উদ্দেশ্যে এই কর্মসূচি আল্লাহ প্রণয়ন করে আমাদের দিয়েছেন সেটা অর্জনে সফলতা আসবে। নইলে আল্লাহর সাহায্যও আসবে না, সাফল্যও আসবে না। মনে রাখবে, যে লোক সারা জীবন দিন রাত্রি সালাহ কায়েম করল, প্রত্যেক ওয়াক্তের প্রথম ভাগেই সালাহ পড়ল বা আদায় করল, কিন্তু তার চরিত্রে কঠিন ইস্পাতের মতো ঐক্য, কঠিন শৃঙ্খলা, প্রশ্নহীন আনুগত্য, শিরক, কুফর, জুলম, নাপাক, ফিসক ইত্যাদি থেকে মুক্তি আসলো না, তার সমস্ত জীবনের সালাই অর্থহীন, নিষ্ফল। আবার ওই সঙ্গে এও মনে রাখবে, যে লোক সালাতের মাধ্যমে এই সমস্ত গুণ অর্জন এবং সুদৃঢ়ভাবে কায়েম করল, কিন্তু তার ওই চারিত্রিক গুণগুলো নিয়ে কর্মসূচির 5 দফা অর্থাৎ হেদায়াহ ও দ্বীনুল হককে পৃথিবীতে বিজয়ী করার সংগ্রামে বা জেহাদে ঐক্যবদ্ধ হয়ে লিপ্ত হল না, তার ওই চারিত্রিক সফলতাও অর্থহীন, মূল্যহীন। বর্তমানে পৃথিবীতে অসংখ্য আন্দোলন, সংগঠন রয়েছে যারা ইসলাম প্রতিষ্ঠার জেহাদে রত। তাদের আল্লাহর নসর না পাওয়া এবং সফল না হওয়ার কারণ প্রধানত দুটি। প্রথম, তারা যেটাকে ইসলাম বলে প্রতিষ্ঠা করতে চায় সেটি আল্লাহ রসুলের ইসলাম নয়। দ্বিতীয়ত, তাদের কর্মসূচি আল্লাহর রচিত নয়, অর্থাৎ তারা কর্মসূচির চরিত্র অর্জন না করেই জেহাদ করছে। পক্ষান্তরে হিজবুত তৌহিদকে আল্লাহ তার প্রকৃত ইসলাম দান করেছেন এবং এই দিনকে প্রতিষ্ঠার জন্য তার রচিত, তার স্বরচিত কর্মসূচিও দান করেছেন। এত বড় দান সত্ত্বেও যদি তোমরা কর্মসূচির প্রথম 4 দফায় উল্লেখিত গুণগুলো অর্জন না করতে পারো বা সেই গুণগুলো অর্জন না করেই 5ম দফা অর্থাৎ সংগ্রাম, জেহাদ করতে চাও, তবে পৃথিবীর অন্যান্য বিপথগামী দলগুলোর সাথে তোমাদের কি পার্থক্য রইল? তাদের 4 দফার চরিত্রবিহীন জেহাদ যেমন ব্যর্থ হচ্ছে এবং হবে, তোমাদেরও সকল প্রচেষ্টা কর্মসূচির চরিত্র ভিত্তিক না হলেও সেগুলিও একইভাবে ব্যর্থতায় পর্যবসিত হবে। আমি সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, এই প্রথম 4 দফার চরিত্র ছাড়া, অর্থাৎ গলিত সীসার প্রাচীরের মতো ঐক্য, পিঁপড়ার মতো শৃঙ্খলা, মালাইকের মতো শর্তহীন, প্রশ্নহীন, দ্বিধাহীন আনুগত্য এবং সাহাবীদের মতো হিজরত না করেই তোমরা হয়তো আন্দোলনের কিছু কাজ করতে পারবে, বালাক করতে পারবে, এমনকি অনেক ত্যাগও করতে পারবে, এখন যেমন করছো, কিন্তু দিন প্রতিষ্ঠার জেহাদে আল্লাহর নসর পাবে না, ফলে বিজয়ী হতে পারবে না। ফলে তোমাদের ওই সব কাজ করা না করা সমান হবে, পণ্ডশ্রম হবে। কাজেই নিজেদের চরিত্রের মধ্যে 4 দফার গুণগুলো পূর্ণভাবে কায়েম করো, আর পাশাপাশি প্রত্যেকে যত বেশি পারো দিন প্রতিষ্ঠার কাজ করো। তবে বড় কথা হলো যে যতটুকু কাজই করো সেই কাজের মধ্যে যেন ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য ও হিজরত পূর্ণ ও অটুটভাবে বজায় থাকে, নয়তো ওই কাজ কোনো ফল বয়ে আনবে না। হিজবুত তৌহিদের মুজাহেদারা, আজ তোমাদের কাছে আমার বক্তব্য এই পর্যন্তই। এই ব্যাপারে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তবে তা লিখিতভাবে যার যার আমিরের মাধ্যমে সমন্বয়কারীর কাছে পাঠাবে। তবে আমি তোমাদের আবার বলছি, তোমরা যদি সালাতের উপর ভিত্তি করা চরিত্র গঠন না করে এই কর্মসূচি পালন না করো, তবে তোমাদের ঝেঁটিয়ে ফেলে দিয়ে আল্লাহ নতুন মুজাহেদাদের এনে তাদের দিয়ে
পৃথিবীতে তার দ্বীনুল হক প্রতিষ্ঠা করবেন। হিজবুত তৌহিদ দিয়েই সমস্ত পৃথিবীতে আল্লাহ তার দ্বীনুল হককে প্রতিষ্ঠা করবেন, এই কথা তিনি মুজিজার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। মাঝখান থেকে বর্তমানের তোমরা আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবে। মহামান্য এমামুজ্জামানের সর্বশেষ নির্দেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। তারিখ 22/12/2013 ইসাই। মাননীয় এমামুজ্জামানের প্রদত্ত সর্বশেষ লিখিত নির্দেশনা হচ্ছে বজ্রশক্তি সংক্রান্ত এই কাগজটি। এটি সকল মুজাহেদার উদ্দেশ্যে 28/12/2011 ইসাই তারিখে প্রেরণ করা হয়েছিল। বজ্রশক্তি সংক্রান্ত উপলব্ধির পর আন্দোলন পরিচালনার ক্ষেত্রে মাননীয় এমামুজ্জামানের দৃষ্টিভঙ্গি ও নীতি অনেকাংশেই পাল্টে যায়। তিনি বলেন, এরপর থেকে আন্দোলনের কোনো স্থানেই ঐক্য, শৃঙ্খলা, আনুগত্যের ব্যাপারে এক সরিষা দানার পরিমাণও ছাড় দেবেন না। যেখানে এগুলোর পরিপন্থী কিছু দেখবেন, সঙ্গে সঙ্গে সেগুলো রুদ্র হস্তে দমন করা হবে। এতে যদি কাঙ্ক্ষিত ফল না পাওয়া যায়, তবে ওই শাখাকেও ভেঙে দেয়া হবে। উম্মতে মুহাম্মাদের বিজয়ের মূল সূত্র এই বজ্রশক্তি। জামানার ইমামের অনুসারী হিজবুত তৌহিদকে অবশ্যই ঐক্য, শৃঙ্খলা, আনুগত্যের সমন্বয়ে সৃষ্ট বজ্রশক্তির আধার হতে হবে। এই লক্ষ্যের দিকে মাননীয় ইমামুজ্জামানের সকল অনুসারী যেন প্রতি মুহূর্তে নিজেদেরকে একনিষ্ঠ রাখে, সেজন্য নির্দেশনাটি আবারও সবাইকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। মাননীয় ইমামের আদেশক্রমে মসির রহমান, আমির, হিজবুত তৌহিদ। বজ্রশক্তি কয়েকটি নির্দিষ্ট রাসায়নিক দ্রব্য, কেমিক্যাল মিলে একটি তৃতীয় শক্তির সৃষ্টি হয়, যার ফলে আগুন ধরে যায়। দুটি জিনিস যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন একত্র করলে তৃতীয় শক্তি পানি তৈরি হয়। যদি আগুন না ধরে অথবা পানি না হয়, তাহলে বুঝতে হবে ওই পদার্থের মধ্যে অন্তর্ভুক্ত সব উপাদানই অর্থহীন, ব্যর্থ। কারণ যে উদ্দেশ্যে ওই উপাদানগুলো একত্র করা হয়েছে তা অর্জিত হয়নি। একইভাবে কর্মসূচির 3 দফা মিলিত হয়ে যে শক্তিশালী অজেয় চরিত্র সৃষ্টি হওয়ার কথা, তা যদি কোথাও দেখা যায়, কেবলমাত্র তখনই ইমাম সেটাকে হিজবুত তৌহিদের শাখা হিসেবে গণ্য করবেন। বহু ইতিহাসবিদ ও গবেষক শতাব্দীর পর শতাব্দী ধরে জানার চেষ্টা করেছেন কিভাবে, কি দিয়ে পৃথিবীর সম্ভবত সবচাইতে দরিদ্র, অবহেলিত, অবজ্ঞাত, উপেক্ষিত, অশিক্ষিত, ক্ষুধার্ত, বস্ত্রহীন, অস্ত্রহীন, দুর্বল আরব জাতি মাত্র 60 থেকে 70 বছরের মধ্যে রোমান এবং পারস্য সাম্রাজ্যের মতো দুটি বিশ্ব শক্তিকে একসঙ্গে ভেঙে দিয়ে অর্ধ পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করল। কিন্তু এই সফলতার অন্তর্নিহিত কারণ তারা কেউই বুঝতে সক্ষম হননি। এই অন্তর্নিহিত সত্যটি মহান আল্লাহ মাননীয় ইমামুজ্জামানকে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, হিজবুত তৌহিদের 16 বছর পরে এসে বুঝতে পারলাম কিসের বলে সেই বজ্রশক্তি সৃষ্টি হয়েছিল, যার ফলে সম্ভব হয়েছিল তাদের অভূতপূর্ব বিজয়। এটা সম্ভব হয়েছিল আর কিছু নয়, কর্মসূচির প্রথম 4টি উপাদান অর্থাৎ ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য ও হিজরতের পরিপূর্ণ সমন্বয়ের ফলে। অর্থাৎ এই উপাদানগুলো একত্রিত হয়ে শতভাগ কায়েম হয়ে সৃষ্টি হয়েছিল এমন এক মহাশক্তি, এমন এক বজ্রশক্তি, ট্রিমেন্ডাস মাইট, যার সামনে দুটি বিশ্বশক্তি সহ তদানীন্তন অর্ধেক দুনিয়া মাথা নত করতে বাধ্য হয়েছিল। দীর্ঘদিন থেকে ইমামুজ্জামানের মনে একটি দুর্বোধ্য প্রশ্ন, এনিগমা নাড়া দিচ্ছিল। সেটি হচ্ছে, আমিরের বৈশিষ্ট্য কিরকম হলেও তাকে মানতে হবে। সেই নির্দেশনা দিতে গিয়ে রাসূলুল্লাহ একটি একটি করে বৈশিষ্ট্য বলতে বলতে এই পর্যন্ত গেলেন যে আমিরের মস্তিষ্ক যদি বাদামের বা কিশমিশের মতো ক্ষুদ্র হয়, তবুও তার কথা শুনবে ও মানবে। হাদিস উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী। প্রশ্নটি হলো, এত কম বুদ্ধি সম্পন্ন অর্থাৎ বুদ্ধিহীন একজন লোক জাতির পরিচালক হলে জাতি কি ক্ষতিগ্রস্ত হবে না? বুদ্ধিহীনতার কারণে স্বভাবতই
তার সিদ্ধান্ত ভুল হবে, ফলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, এমনকি ধ্বংসও হয়ে যেতে পারে। এ কথা কি রসুল ভাবলেন না যে মহান জাতি গঠনের জন্য তার সমগ্র জীবনের সাধনা, এত পরিশ্রম, এত একাগ্রতা, জাতির সামান্য ক্ষতির সম্ভাবনা দেখলেই তিনি তা কঠোর হস্তে দমন করতেন। জাতির ন্যূনতম ক্ষতি হয় এমন কোনো কথা, কাজ তিনি এক বিন্দু পরিমাণও সহ্য করতেন না। সেখানে তিনি কি করে জাতির জন্য এমন আপাত ধ্বংসাত্মক, অ্যাপারেন্টলি ডিস্ট্রাকটিভ কথা বলতে পারলেন? জাতি ধ্বংসের এই সম্ভাবনা তিনি কি করে রাখলেন? তিনি কি জানতেন না যে তার প্রতিটি কথা কিয়ামত পর্যন্ত তার জাতির জন্য নীতি হিসাবে গণ্য হবে? তবুও তিনি যে কারণে এমন কথা বললেন তা হল তিনি আল্লাহর তরফ থেকে হেদায়াহ ও সত্য দিন প্রতিষ্ঠার জন্য 5 দফার যে কর্মসূচি পেয়েছেন, সেই কর্মসূচির প্রথম 4 দফা অর্থাৎ ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য এবং হিজরত যদি জাতির মধ্যে পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়, তবে সেই জাতি এমন এক অপরাজেয় শক্তিতে পরিণত হবে যে শক্তির সামনে অসম্ভব বলে কোনো কিছু থাকবে না। আমির কোনো সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্ত ভুল হলেও তা বাস্তবায়িত হয়ে যাবে, ফলে বিজয় অবধারিত। এমন ক্ষেত্রে আমিরের সিদ্ধান্ত সঠিক না ভুল ছিল তা নিয়ে কোনো প্রশ্নও উঠবে না, অর্থাৎ ভুল সিদ্ধান্তও সঠিক সিদ্ধান্তে রূপান্তরিত হয়ে যাবে। যে কোনো উপায়েই হোক, সফলতা যখন একবার অর্জিত হয়ে যায়, তখন যেভাবে সফলতাটি আসলো সেটা আর ভুল হিসাবে পরিগণিত হয় না। কথাই বলে মাইট ইজ রাইট, শক্তিমানের সিদ্ধান্তই সঠিক। উম্মতে মুহাম্মাদের আমির হচ্ছেন বিপুল শক্তির আধার। তিনি যা করবেন এই প্রাকৃতিক নিয়মের বলে সেটাই সঠিক হিসাবে পরিগণিত হবে। তার পরিচালনা কৌশলে ত্রুটি থাকলেও জাতির সামনে কোনো বাধাই টিকবে না। আমিরের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তারা হয়ে যাবে দুর্বার, দুর্জয়। সব বাধা মাড়িয়ে তারা বিজয়ী হয়ে যাবে, ফলে তার কৌশলের ওই ত্রুটিগুলো আর ত্রুটি হিসাবে বিবেচিত হবে না। সুতরাং আমির বুদ্ধিহীন কি বুদ্ধিমান, এই প্রশ্ন অবান্তর। এজন্যই রাসূলুল্লাহ বলেছেন, আমির এমন বুদ্ধিহীন হলেও তার আনুগত্য করতে হবে। সুতরাং মুজাহিদ মুজাহিদাদের জন্য আমির কে এটা দেখা মুখ্য বিষয় নয়, বিবেচ্য নয়। তার হুকুম কি সেটাই তাদের জন্য বিবেচ্য। লোহার মতো ঐক্য, মৌমাছির মতো শৃঙ্খলা, মালাইকদের মতো হুকুম মানা, এই বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে এমন মুজাহিদ মুজাহিদা তৈরি হবে যারা যে কোনো হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা পালন করবেই করবে। যেমন বুলডোজার চালিয়ে দিলে যেমন সামনের উঁচু নিচু মাটি, গাছপালা সব কিছুকে পৃষ্ঠ করে সমান করে ফেলে, কোনো কিছুই তাকে থামাতে পারে না, তেমনি মুজাহিদরাও দেখবে না তার আমির যোগ্য কি অযোগ্য। সে কেবল হুকুম শুনবে ও বাস্তবায়ন করবে। আজকে সারা পৃথিবীতে অন্যায়, অবিচার, অশান্তি, সন্ত্রাস, রক্তপাত, দুর্নীতি ও মিথ্যায় পরিপূর্ণ। মানব জীবন থেকে সকল প্রকার অন্যায়কে দূর করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই বিরাট প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা যদি জয়ী হতে চাই, তাহলে আমাদেরকে নির্দিষ্ট কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করতেই হবে। সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করার পন্থাই মহামান্য ইমামুজ্জামান এই বইটিতে তুলে ধরেছেন। আমাদেরকে বইটি নিয়মিত পাঠ করতে হবে এবং বাস্তব জীবনে এর শিক্ষাকে প্রতিফলিত করতে হবে। তাহলেই আমরা আল্লাহর নসরের যোগ্য হতে পারব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ হাফেজ।